আগে তিনি 7 দিন বা 10 দিন আগে তিনি জানিয়ে দেবেন। আর ভারতে যাতে এটা না করতে পারে তার জন্য বিএনপি সরকারের কি ছুটোছুটি, ও মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা। কারণ একদিন তো সব এআইটিআই বলে চালানো হচ্ছিল, এখন তো বিদেশি যারা সাংবাদিক তারা তো সরাসরি প্রশ্ন করছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিচ্ছেন, কখনো জয় দিচ্ছেন, কখনো শেখ হাসিনা দিচ্ছেন। এখন তো আর এআই বলে চালানো যাবে না। নিজের দেশের মিডিয়াকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন এক বর্ণ এর প্রকাশ না করে। বাপু হে, থলে থেকে তো বেড়াল বেরিয়ে গেছে। সারা পৃথিবীর মানে সিএনএন থেকে আপনার রয়টার্স পর্যন্ত সব ছিল। আরটিভি, রাশিয়ান টেলিভিশন, তাদেরও প্রতিনিধি ছিল। আপনারা এত সুনাম কুড়িয়েছেন, তার ব্যাখ্যা তো উনি দিচ্ছেন, ওনায় কিভাবে তাড়ানো হয়েছিল, কিভাবে ভুল বোঝানো হয়েছিল, এখন কি অবস্থা উনি সব বলছিলেন। থোলা থেকে বেড়াল বেরিয়ে গেছে। এখন থলে থেকে বেড়াল যখন বেরিয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। আমি আরো একটা কথা বলেছিলাম যে মনে করে দেখুন, এই যারা আজকে এই উপদেষ্টা, তারপরে এই যে কচি সাংসদ যারা রয়েছে, তারা রাস্তায় মার খাবে এবং একে অপরের জামা কাপড় টেনে ছিঁড়বে। মনে করে দেখুন, আজকে দেখুন সেই অবস্থায় পৌঁছেছে। সংগতি ভঙ্গতি সব মায়ের ভোগে হয়ে গেছে। যত সংগতি ছিল না, বিএনপি, জামাত, এনসিপি, যত সংগতি ছিল, তারপর জামাতের যে এটা রয়েছে, ছাত্র শিবির রয়েছে, এখন বিএনপি পেঁচাচ্ছে এনসিপিকে হবিগঞ্জে, আর এদিকে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের পেঁদাপেঁদি হচ্ছে, এই গ্রাম থেকে একেবারে ঢাকা শহর পর্যন্ত। তারও দেখতে হবে আপনাদের। তাই বলছি, লাল স্বাধীনতা কেমন উপভোগ করছেন? স্বাধীনতা এখনো উপভোগ হয়নি। আমি বলেছিলাম না, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, 1 মাস আগে বলেছিলাম। কারণ ভারত আর কিছু দেবে না। মোটামুটি আমি যেটুকু শুনেছি, ভারত আর কাঁচা লঙ্কার ডাঁটা পর্যন্ত দেবে না। তেল টেল তো দূরের কথা, ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, লোকে অফিস যেতে পারবে না, রান্নায় চুলো জ্বলবে না, মানে গ্যাস থাকবে না, চূড়ান্ত বিদ্যুৎ সংকট, তার মধ্যে রাশিয়া হুঙ্কার দিয়েছে আমি রূপপুর পরমাণু কেন্দ্র বন্ধ করে দেবো। সব মিলিয়ে যা কীর্তি হবে বাংলাদেশটা, তারপরে যদি এফএটিএফ এর ঘাড়ে পড়ে তাহলে আপনার 16 গলা পূর্ণ হবে। এর মধ্যে আজকে আবার একটা খবর পেলাম, দুর্দান্ত খবর। মানে বাংলাদেশে যে এত চোর ছিল আমি জানতাম না। এই যে আপনাদের তথ্য উপদেষ্টা ছিল ওই আপনাদের ফারুকির, সেটা কি 300টা ফলস কবর করেছিল। প্রতি কবরে নাকি সে 7.5 লক্ষ টাকা করে বিল করেছিল। এই করে নাকি সে 21 কোটি টাকা কামিয়েছে। তাহলে একটা কবরের পেছনে যদি 7.5 লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমি ভাবছি যে তাজমহলে আমাদের নিচে যে কবরটা রয়েছে মমতাজের,
সেখানেও রত্ন রত্ন লাগানো ফাগানো বোধহয় এর থেকে কম দামে হয়েছিল। রত্নখচিত কবর। তা আমাদের ফারুকই যেটা করেছে সেটা হচ্ছে রত্নখচিত কবর ঘুরে দেখিয়ে 21 কোটি টাকা পকেটে ভরে, তারপরে তো আরো আরো আছে, এটা একটা ধরা পড়েছে, এটা বুড়ি 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 বেরোবে। শুধু সরকারটা উল্টাতে দিন। ভারতবর্ষ আরো কিছু পাঠাবে না এই কারণে, কারণ আরো অস্থির হোক। আমি বলেছি যে আরো অস্থির করার জন্য মালপত্র যে টাকা দিলেও যাতে না পায়, অন্যত্র থেকে কিনে আলু। দেখি কত ধানে কত চাল হয়। এই যে আপনারা মাঝে মাঝে বলে ফেলেন না যে ভারতে লোক যাচ্ছে না, ঘটনা শুনবেন। 2653 জনের পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে, এন্ট্রি নট গ্রান্টেড ইন ইন্ডিয়া, স্ট্যাম্প পড়ে গেছে। কারণ আমি বলেছিলাম না এই সব মুড়োগুলো তুলে রাখা আছে, এই মুড়োগুলো যখনই যাচ্ছে ইমিগ্রেশন তখনই দেখছে, চেক করছে, চেক করে ওই ছাপটি মেরে দিচ্ছে। এখন ভয়ে আর কেউ মানে ইমিগ্রেশনের দিকে আসছে না। যারা বয়স্ক মানুষ টানুষ আছে তারা তারা কিন্তু পেরিয়ে যাচ্ছেন, যারা ওই দলের মধ্যে নেই। বিশেষ করে ছাত্র, যুব এবং মধ্যবয়স্ক বিমনতি ধরা পুরুষ যেগুলো নেমেছিল সেগুলো কিন্তু ভারতবর্ষে ঢোকা বন্ধ। মাফ করবেন, ঠান্ডা লেগে গেছে। তো এখন তো তারা সদুত্তর দিতে হবে। কলকাতার ব্যবসায়ীরা নাকি হাহাকার করছে, গত 2 বছর তো ডাকেই ছিল কলকাতার ব্যবসায়ীরা, আপনারা আসেননি ধনরত্ন নিয়ে। তা আমাদের কলকাতার আমাদের তো সংসার চলছিল না, এখনো আবার নাকি এই সমস্ত গল্প টল্প ছাড়া হচ্ছে। এই যে হাস্যকর মিডিয়া, এই মিডিয়াকে কে বিশ্বাস করবে? আমি বলি না 2 পয়সার দাম দেয় না কেউ বাংলাদেশের মিডিয়ার, তার উপর আবার ব্যান করেছেন, শেখ হাসিনার খবর ছাপানো যাবে না। তা শেখ হাসিনা কি কখনো বলেছিলেন যে অমুক টিভিকে অমুক কাগজকে যে না তারেকের খবর ছাপা যাবে না? তারেক তো কত অনলাইনে ইন্টারভিউ দিয়েছে, শেখ হাসিনা তো বারণ করেননি। তাহলে আপনাদের শেখ হাসিনাকে ভয় কেন এত? ভয় তো আপনাদের সব তো সব ওপরে উঠে গেছে, যারা বোঝার তারা বুঝে নিন, সব ওপরে উঠে গেছে। এখন একটা টোকা মারা, 4টে পায়া